নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। অসমের রাজনীতিতে তোলপাড়, কংগ্রেস ও গৌরব গগৈকে নিয়ে তীব্র আক্রমণ। লিংক রোডে ড্রেন নির্মাণে মন্থর গতি, বর্ষায় ডুববে শহর, সরব কংগ্রেস। উচ্ছেদের আতঙ্কে কাঁপছে পাথারকান্দি, নিজের ঘর নিজেরাই ভাঙছেন জনতা। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। অসমীয়া জাতি বনাম মিয়া রাজনীতি, এই দ্বন্দ্বে আবারও উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক আঙিনা। গৌরব গগৈ এবং কংগ্রেসের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর একাধিক অভিযোগ নিয়ে উঠেছে বিস্ফোরক প্রশ্ন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রশ্ন তুলেছেন, কংগ্রেস দল অসমীয়া জাতির স্বার্থে নাকি বিশেষ কোনো ভোট ব্যাংকের পাশে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কংগ্রেস দল এখন অসমীয়া বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে এগোচ্ছে। যারা অসমীয়া জাতির স্বার্থের পরিপন্থী তাদেরকেই দলে প্রাধান্য দেওয়া হচ্ছে। কংগ্ৰেছৰ ছ'চিয়েল মিডিয়া চেলত আজি যিজন মুখ্য ব্যক্তি আছে তেওঁৰ নাম হ'ল আমান উদুদ। হৰ্ষ মণ্ডল দিল্লীৰ এজন ক'ব গ'লে লেফটিষ্ট হয়। আব্দুল মহিব মজুমদাৰে এখন কিতাপ লিখিছিলে, তাত কি লিখিছিলে যে অসমত অসমীয়া পিছত আহিছিলে, মিয়াসকল আগত আহিছিল। এই কিতাপখন কোনে সম্পাদন কৰিছিল? এই আমান উদুদ বুলি ল'ৰাজন, যিজন ল'ৰাক টিভিত আপোনালোকে দেখি থাকিব কংগ্ৰেছৰ হৈ কথা কোৱা। আজি কংগ্ৰেছৰ সভাপতি গৌৰৱ গগৈ হওক বা গোটেই পাৰ্টিটোৱে এনেকুৱা কিছুমান মানুহক লগত লৈছে, যিবোৰ মানুহৰ গোটেই জীৱনটোৱে বুৰঞ্জী হৈছে অসমীয়া মানুহৰ এগেইনষ্টত কাম কৰে। আৰু এইবিলাক মই এনেই কোৱা নাই, তথ্যৰ আধাৰত কৈছোঁ। এই কথাটো 2 বছৰ আগতে মই বিধানসভাত কৈছিলোঁ, তেতিয়া তেওঁ কংগ্ৰেছত নাছিলে। আৰু এইবিলাক কথা মই বিধানসভাত ৰেকৰ্ডত কৈ থৈছোঁ। আজি সেই ল'ৰাজনক উকিল হয় আনি পেলাই কংগ্ৰেছৰ ছ'চিয়েল মিডিয়া চেলৰ চেয়াৰমেন বনাইছে। আৰু দিনে ৰাতিয়ে মোৰ ল'ৰা, মোৰ ছোৱালী, এইবিলাকে বেয়া বেয়া কথা লিখাই তেওঁলোকৰ এটা কাম হৈছে। তেনেকৈ অসমত ৰাজনীতি হয় নেকি? শিলচর লিংক রোড এলাকার দীর্ঘদিনের জলবন্দি দশা কাটাতে 550 মিটার লম্বা ড্রেন ও ফুটপাত নির্মাণের কাজ শুরু হয়েছিল গত জানুয়ারি মাসে। কিন্তু কাজের গতি অত্যন্ত ধীর হওয়ায় ক্ষোভ উগরে দিলেন কাছাড় জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল। শুক্রবার দলীয় কর্মীদের নিয়ে সশরীরে নির্মাণ কাজ পরিদর্শনে যান তিনি। পরিদর্শন শেষে তিনি কাজে গাফিলতি অভিযোগ তুলেন। এবং শিলচর শহরে আমরা দেখতে পাই যে প্রায় জায়গাতেই ড্রেনের একটা কাজ চলছে, কিন্তু এই ড্রেনের কাজ যেভাবে লিংক রোডে বিশেষ করে এত জনবসতিপূর্ণ এলাকা এবং বর্ষা আমরা সবাই জানি যে আর 1 মাস বাকি, বর্ষা আসন্ন, কিন্তু কাজটা ধরাই হয়েছে এখানে জানুয়ারির শেষ মুহূর্ত থেকে। যাই হোক, কাজের কোয়ালিটি নিয়ে যদিও এলাকাবাসীর কোনো ধরনের কোনো অভিযোগ নেই, কিন্তু সবচেয়ে বড় কথা হলো কাজ যেভাবে স্লো হচ্ছে সেইভাবে যদি হয় 1 মাস পর বর্ষা যখন আসবে তখন লিংক রোডবাসীর দুর্গতির সীমা থাকবে না। এমনিই প্রত্যেকটা বর্ষার সময় লিংক রোডবাসী এখানে মোটামুটি 6 মাস ভুক্তভোগী হন এবং লিংক রোডে অনেক ফ্ল্যাটও হয়েছে। এই ফ্ল্যাটেরও মানুষগুলা করতে বেরোতে পারে না। গল্লির মানুষগুলা, যে গত বছর আমরা দেখেছি বর্ষার সময় আমি এসেছিলাম, যেখানে মানুষ নৌকা নিয়ে বুড়া বানিয়ে মানুষ চলাচল করতে হয়েছে, অনেক রুগী ঘর থেকে বের করা যাচ্ছে না। এই যে লিংক রোডবাসী অনেক দিনের দুর্গতি, কিন্তু আজকে যাওয়া দেখা যায় ড্রেনটা স্যাংশন হয়েছে, কিন্তু ড্রেনের কাজটা ধরাই হয়েছে জানুয়ারির শেষ মুহূর্ত থেকে। আজকে পিডব্লিউডি এসডিও ওনারা এসেছিলেন, ওনার কাছে গল্লির বা এই এলাকার প্রত্যেকটা মানুষ এটাই অনুরোধ রেখেছেন যে অতি সত্বর যাতে ড্রেনের কাজটা সম্পন্ন করা হয় এবং কোয়ালিটি যেন মেনটেন করা হয়। বিশেষ করে লিংক রোডের রাস্তার পাশও অনেক ছোটো, তাই জন্য ড্রেনটা সর্বাবস্থায় যেন ড্রেনের উপর যে কালভার্ট দেওয়া হয় সেই কালভার্টের দিকে যেন মানুষ যাতায়াত করতে পারে সেদিকে যেন নজর দেওয়া হয়। এবং সাথে ইলেকট্রিকের যে এখানে পোল রিপ্লেসমেন্ট হবে, আজকের দিন পর্যন্ত এখানে পোল প্রায় 1 মাস ধরে
মানে রাস্তার মধ্যে রাখা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ইলেকট্রিক কোনো কাজ দেওয়া হয়নি। এখন পিডব্লিউডি ডিপার্টমেন্ট এসিবির যে কন্ট্রাক্টর ওনাকেও ডেকে এনেছিলেন যে অতি সত্বর যাতে এই পোল রিপ্লেসমেন্ট যেটা আছে সেটাও যেন খুব তাড়াতাড়ি করা হয়। কারণ শিলচরে যেভাবে এই উন্নয়নের নামে যে একটা যজ্ঞ চলছে, এবং দেখা যায় যদি একটা ড্রেনের কাজও আজকে গত 5 বছর ধরে কাজ সম্পূর্ণ হয় না, প্রত্যেকটা কাজের কোনো লিঙ্ক নেই। ড্রেন করা হয় কিন্তু ড্রেনের লিঙ্ক কোথায় গিয়ে লাগবে এবং কোথা থেকে শুরু হবে, জলটা কোন দিকে যাবে, ডাউনলাইন কোন দিকে হবে, সেদিকে কোনো নজর নেই। শুধু প্রত্যেকটা জায়গাতে কিছু মাটি কুড়ে মানুষকে আরও মানে একটা ইয়েতে ফেলে প্রত্যেকটা রাস্তাঘাট বন্ধ করে একটা। শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের সংরক্ষিত বনাঞ্চলে শুরু হয়েছে উচ্ছেদের তোড়জোড়। বন বিভাগের পক্ষ থেকে নোটিশ পাওয়ার পর এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে 1000-এরও বেশি পরিবার। ইছাপাড়, মাধবপুর, বালিয়া, মধুরবন, ছাগলমোয়া, মাগুরা, যোগীছড়া এবং কিত্তে চাঁদপুর এলাকা উচ্ছেদের আতঙ্কে কাঁপছে। কেউ গত 25 থেকে 30 বছর, আবার কেউ 70 থেকে 80 বছর ধরে এই জায়গায় বসবাস করছেন। এত বছর বন বিভাগ নীরব থাকলেও এখন হঠাৎ এলাকা ছাড়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বুলডোজারের হাত থেকে আসবাবপত্র ও ঘরের সরঞ্জাম বাঁচাতে বাধ্য হয়ে নিজের ঘর নিজেই ভাঙছেন মানুষ। কি নাম আপনার? ময়না বিবি। এখানে কত বছর থেকে আছেন? এইটা বহুত বছর বুড়ো হইলাম, পেটা মরলো, বুড়ো হইলাম। তখন ফরেস্টে কোনো কিছু না, কোনটা কইছে না। কখন কিতা কর এখন কয় কাটা কাটাইবার ইনটা গুতে তুই অর্তাম কই যাইবাই? এবার রাউরি আর কই দিতাম কেন, আমরা বাড়িঘর নাই লালি বেটি একলা ঘর এখন মানাইতাম কিলার বেরিয়া বইতাম কিলা। এই জায়গার কি নাম? তিন দেওয়া। সঙ্গে থাকুন, ফিরছে ছোট প্রাইম টাইম বিরতির পর। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই আর দেরি না করেই আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম বিরতির পর। মেঘালয়ের কয়লাখনিতে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো কাছাড় জেলার কাটিগড়ার 3 শ্রমিকের পরিবারকে সমবেদনা জানাতে তাদের বাড়িতে উপস্থিত হলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। গতকাল রাতে মুখ্যমন্ত্রীর বিশেষ প্রতিনিধি হিসেবে তিনি শোক সন্তপ্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন। বিধায়ক নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করার পাশাপাশি পরিবারদের সদস্যদের হাতে মুখ্যমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দেন এবং সব ধরনের সরকারি সহায়তার আশ্বাস দেন। আপনার জামাইর নাম কিতা? দিলদার হোসেন। কিতা হয়েছে তার নাম? কয়লা খনি তাই কয়লার কাম করেনি? কতদিন থেকে তাই কাম করেনি এরকম? আপনার কতজন হরুতা আছেন এখন? বাচ্চা কত? 4 জন বাচ্চা। তাই না আর কিছু করতেন না? তাই কয়লারে কাম করতে হয়? খালি কয়লার কাম করতাম। আজকে মানে কতদিন থেকে তাই হিনো আসলা এখানে? 1 মাস হয়েছে না। 1 মাস হয়েছে। দেখা কিন্তু ডেইলি দিন পাইতা নি? না, ডেইলি দিন পাইতা না? কত টাকা করে পাইতা এটা আজিরা? ইয়া গেছে এটা জানেননি? ফেলিয়া গেছে। তার ভাই গেছেন, তাই গেছে। দুই ভাই গেছেন, ঠিক আছে। দুই ভাই সর্দারের নাম কি তার? সিরিনা। কোন জায়গা সর্দার? সিরিনা। জানো না?
শিলচরের মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হল। বিজ্ঞান ভিত্তিক সংগঠন ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত এই সভায় মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতা ও যুক্তিবাদী চিন্তাধারা ছড়িয়ে দেওয়া। যত তারা জানে তত তাদের মধ্যে প্রশ্ন বাড়ে। বিজ্ঞানীরা এমন যারা যত জানেন তত প্রশ্ন বাড়ে। আর সঠিক ভালো ছাত্র কারা জানেন তো? আইনস্টাইনকে সবচেয়ে খারাপ ছাত্র বলে চিহ্নিত করা হয়েছিল। তার শিক্ষক তার বাবাকে ডেকে বলেছিল এ ছেলে দ্বারা কিচ্ছু হবে না, স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যান। কেন? তাকে যাই বলো না তিনি বলেন আমি মানতে পারছি না, প্রমাণ চাই। ঠিক এই কারণে কিন্তু মানতে পারছি না। কলেজে উঠলেন কোনোভাবে, কলেজে মানে কেঁদে কোকিয়ে উঠলেন কলেজে। সেখানে যখন তাকে নিউটনের তত্ত্ব আর ম্যাক্সওয়েলের তত্ত্ব পড়ানো হলে বলে না বুঝতে পারছি না, আমি তো দেখতে পাচ্ছি এটা যদি সত্য হতো এটা সত্য হতে পারে না, এটা সত্য পারছে ওটা সত্য হতে পারে না, কমপ্লিমেন্টারি নয়। তাহলে এবং সেইটা হয়েছিলেন বলে ওই কোয়েশ্চেন নিয়ে গেড়ে বসেছিলেন বলে তার রেজাল্ট খারাপ হয়েছে বলে, কিন্তু আইনস্টাইন তো হয়েছে। আমাদের এইরকম ছাত্র তৈরি করতে হবে যে প্রশ্ন করে, যে মেনে নেয় না। আমাদের আরেকটা সমস্যা হচ্ছে আমাদের মানে ঐতিহ্যগত একটা ব্যাপার আছে, গুরুজনদের শ্রদ্ধা করে মেনে নাও, এটাকেও মানতে হবে। গুরুজন মানেই যে সত্য কথা বলছে তা নাও হতে পারে, তার মনের মধ্যে ভুল ভ্রান্তি নানাবিধ ঘুরে থাকতে পারে। তার মানে সকলকেই প্রশ্ন করতে হবে। আমরা যাকে শ্রদ্ধা করি তাকে প্রশ্ন করি আরো বেশি। বিজ্ঞানীরা বলেন যে বিজ্ঞানীকে শ্রদ্ধা করো, যে বিজ্ঞানীকে সবচেয়ে তুমি মানো, তাকে আরো বেশি প্রশ্ন করো। এই চিন্তা পদ্ধতিটাকে আমরা যদি সমাজে প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই একমাত্র বিজ্ঞান মনস্কতা তৈরি হবে। বুঝতে পারলাম? এটা স্কুল কলেজে কিভাবে করতে পারা যেতে পারে এটা সাধারণ মানুষের মধ্যে, যারা স্কুল যাচ্ছে না তাদের মধ্যে, হ্যাঁ তাদের মধ্যেও নিতে হবে। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। অসমের রাজনীতিতে তোলপাড়, কংগ্রেস ও গৌরব গগৈকে নিয়ে তীব্র আক্রমণ। লিংক রোডে ড্রেন নির্মাণে মন্থর গতি, বর্ষায় ডুববে শহর, সরব কংগ্রেস। উচ্ছেদের আতঙ্কে কাঁপছে পাথারকান্দি, নিজের ঘর নিজেরাই ভাঙছেন জনতা। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।